আলাইকুম, ওয়েলকাম টু উইকলি মার্কেট অ্যানালাইসিস। আমি আপনাদের সাথে আছি এআর মাহমুদ। আমি আপনাদের এই সপ্তাহের মেজর আর্নিং লিস্ট এখানে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে দিয়েই মূলত নতুন আর্নিং সিজন শুরু হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যাংকের আর্নিং প্রথমে থাকবে। সাধারণত ব্যাংকের আর্নিং দিয়েই কিন্তু আর্নিং সিজন শুরু হয়। এছাড়াও আমরা এই সপ্তাহের মেজর ইকোনমিক ইভেন্টগুলো দেখতে পাচ্ছি। আগামী মঙ্গলবারে সিপিআই রিপোর্ট রিলিজ হবে, আগামী বুধবারে রিপোর্ট থাকবে পিপিআই, এবং বৃহস্পতিবারে থাকবে কোর রিটেল সেলস। এইগুলাও কিন্তু মার্কেটকে অনেকটাই মুভ করায়। আমি আপনাদের মার্কেটে আসি। প্রথমে এখানে S&P 500 দেখতে পাচ্ছি। আমি আপনাদের এইখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এই যে এখান থেকে যে ডিপ করেছিল, তারপর মার্কেট এখান থেকে রিভার্স করার পর এখন যে সিচুয়েশনে আছে, এখানে একটা রাইজিং চ্যানেল তৈরি করেছে। এই রাইজিং চ্যানেলে একদম রেসিস্ট্যান্সের কাছাকাছি প্রাইস আছে। বাট এই মুহূর্তে যে তিনটা পসিবিলিটি, একটা হলো এখান থেকে আপসাইডে কন্টিনিউ করতে পারে। আমি আপনাদের মার্কেট যদি এখান থেকে কোনোভাবে ড্রপ করে, ঠিক দুইটা পসিবিলিটি থাকবে। একটা, এই চ্যানেলের এই রেসিস্ট্যান্স লাইনে এখান থেকে আবার রিভার্স করতে পারে, অথবা মার্কেটের যে ওর্স কেস হতে পারে সেটা হলো এই চ্যানেলের লোয়ার লাইন ব্রেক করে মার্কেট কিন্তু একটা লার্জ কারেকশন করতে পারে। আমরা এইখানে এই যে চ্যানেলের যে সাপোর্ট থাকবে, এই জায়গাটাতে স্পেশালি নজর রাখবো যে এইটা যতক্ষণ না ব্রেক করে মার্কেট কিন্তু এই চ্যানেলটা অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ এটা বুলিশ চ্যানেল। আমরা এখানে নাসডাকে সেম সিনারিও দেখতে পাচ্ছি। এইটা কিন্তু এই জায়গাতে যে ট্রিপল টাপ, এইটা ব্রেক করছে। ব্রেক করার পর যতক্ষণ এই যে ব্লু মার্কিং পয়েন্ট, এই মার্কিং পয়েন্টের নিচে আসবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কমপ্লিটলি বুলিশ। এবং এই ব্লু লাইনের অর্থাৎ ট্রিপল টাপের যে সাপোর্টটা এবং এইখানে S&P 500-এর মতো যে একটা চ্যানেল তৈরি করছে, এইটার সাপোর্ট প্রায় একই জায়গাতে। তার মানে এই জায়গাটা, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি $537 এবং এইখানে $543। আমি আপনাদের $6 যে একটা রেঞ্জ, এই রেঞ্জটা কিন্তু একটা স্ট্রং জোন। অর্থাৎ এটা যদি ব্রেক না করে, এইটা কিন্তু এইটা একটা বুলিশ ইনটেক প্যাটার্ন থাকবে। আমি আপনাদের যদি ব্রেক করে নিচে চলে আসে, মার্কেট কিন্তু এখানে একটা লার্জ পোর্শনে কারেকশন করতে পারে। এরপরে যদি আমরা বিটকয়েন দেখি, বিটকয়েনে কিন্তু হিউজ মুভ চলছে। আমাদের এইখানে দেখতে পাচ্ছি একটা বুল ফ্লাগ ছিল, বুল ফ্লাগটা ব্রেক আউট করছে। এখন দুইটা পসিবিলিটি, মার্কেট কন্টিনিউ করবে অথবা মার্কেট এইখান থেকে একটা কারেকশন নেবে। সাধারণত বা কমন যেটা হয়, মার্কেট এখান থেকে একটা কারেকশন করে, বাট এই যে বুল ফ্লাগের যে রেড লাইন দেখতে পাচ্ছেন, এর উপরেই থাকার কথা। এর উপরে যতক্ষণ থাকবে এই বুলিশ প্যাটার্নটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। বাট এই রেড লাইনের নিচে যদি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এই বুল ফ্লাগটা ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ আমরা একটা কারেকশন যদি দেখতেও পাই, এইখানে $1,05,000 নিচে আসার কথা না। আমাদের এই যে প্যাটার্ন অনুযায়ী একদম মিনিমাম যে টার্গেট, সেটা আমরা আশা করছি যেটা $1,35,000 যাওয়ার খুবই বেশি সম্ভাবনা আছে। এবং এইটা যদি $1,58,000 এই লেভেলটা ক্রস করে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট টোটালি ক্রেজি হয়ে যাবে। এবং বিটকয়েন, অন্যান্য অল কয়েনগুলা, এগুলা কিন্তু প্রচুর ফায়ারওয়ার্ক করবে এবং হিউজ মুভ করার সমূহ সম্ভাবনা দেখা দেবে। অ্যাপেল আমরা দেখতে পাচ্ছি ইনসাইড অফ দ্য প্যাটার্ন, অর্থাৎ এখানে একটা র্যালি করার পরে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল আছে। এই ক্ষেত্রে তিনটা সম্ভাবনা এই মুহূর্তে আছে। এটা হলো এই যে ব্লু লাইন, এটা ব্রেক করলে মার্কেটে কিন্তু একটা ভালো র্যালি দেখতে পেতে পারি। আমি আপনাদের এইখান থেকে যদি সাডেন ফেইল করে, মিনিমাম ফেইল, সেটা এই লোয়ার লাইন পর্যন্ত আসতে পারে, তারপর এইখান থেকে বাউন্স করতে পারে। আর যেটা ওর্স কেস, সেটা হলো এই লোয়ার লাইন ব্রেক করে এইখানে এই যে রেড লাইনের মতো মার্কেট তো ডাউন সাইডে আসতে পারে। সেই ক্ষেত্রে এই বুলিশ সিনারিওটা ক্যান্সেল হয়ে যাবে। বাট আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো বিটকয়েনও কিন্তু এইরকম একটা কনসলিডেশন করেছিল ব্রেকআউটের আগে। তো আমরা এইখান থেকে যদি এই ব্লু লাইনটা ক্রস করে, খুব বেশি অবাক হব না। এইখানে টেসলা যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি সিমেট্রিক্যাল শেপ তৈরি করেছে, অর্থাৎ এইটার ইনসাইড অফ দ্য প্যাটার্ন এখনও বুলিশ বা বিয়ারিশ কোনোটাই কিন্তু সাব্যস্ত হয়নি। উপরের লাইনটা ব্রেক করলে বুলিশ হিসাবে একটা খুব ভালো র্যালি দেখতে পেতে পারি, এবং লোয়ার লাইন ব্রেক করলে একটা লার্জ কারেকশন দেখতে পেতে পারি। এবং মিনিমাম যেটা থার্ড এক পসিবিলিটি, সেটা হলো এখান থেকে এই যে আপার লাইন পর্যন্ত যায়। সাধারণত ইনসাইড অফ দ্য প্যাটার্নে এই ধরনের ট্রেডটাই বেশি করে ট্রেডাররা।
আমি আপনাদের লাইন থেকে আপার লাইন থেকে লোয়ার লাইন, এইখান থেকে এই পর্যন্ত বাইরের কাছাকাছি যদিও যাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা এখান থেকে প্রি মার্কেটে দেখতে পাচ্ছি কিছুটা জাম্প করেছে। এইখান থেকে আমরা দেখতে পারি 6-7% কিন্তু এখনও বাকি আছে, এইটা একটু কম করে ধরে হলেও। আমি আপনাদের এইখানে নজর রাখবো, অ্যালার্ট সেট করে রাখতে পারি আপার লাইনে। কমপ্লিটলি ব্রেক করলে এখানে প্রচুর ট্রেডাররা জাম্প করে সাধারণত। আমি আপনাদের আজকের মার্কেট অ্যানালাইসিস, সবাই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের নেক্সট উইকে আমাদের কি ধরনের ভিডিও চান প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের আসসালামু আলাইকুম। আমি